হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কি করছি বলবো, বাট তার আগে যেটা করতে এসেছি সেটা করি, কারণ গ্যাস জ্বালিয়েছিলাম, জল প্রায় ফুটে গেছে। চলো কাজটা করতে করতেই বলি তোমাদেরকে। আমি এখানে একটু তেল গরম করতে বসাচ্ছি। মাইক্রোওভেন থাকলে তেলটা আমি মাইক্রোওভেনেই গরম করে নিতাম, বাট যেহেতু মাইক্রোওভেন নেই আমার কাছে, সেই জন্য আমি তেলটা আজকে আমি এইভাবেই গরম করি। একটা পটের মধ্যে জল দিয়ে, জলটা যখন ফোটে একটা স্টিলের বাটি বসিয়ে দিই, দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই। তেলটা একটু সুষুম গরম হবে। আর এই তেলটা কি করবো বলো তো? আজকে আমি আমার চুলে লাগাবো। আজকে আমাকে কেমন লাগছে না, মাঝখানে সিথি করেছি। অ্যাকচুয়ালি তোমরা তো আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা জানো আমার না ঠিক সাইড ওয়াইজ, এইদিকে আর এইদিকে সাইড ওয়াইজ এত বেশি গ্রে হেয়ার হয়ে যাচ্ছে যে কি বলবো। অনেক রকম অনেক কিছু অ্যাপ্লাই করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। মানে সবই হোম রেমেডিজ বলে যে পার্মানেন্ট গ্রে হেয়ারটা ব্ল্যাক হয়ে যাবে, বাট কিছুই হচ্ছে না। আর ওই কালো মেহেন্দি বলে যেটা, আমি ওটা লাগাতে চাই না, কারণ কালো মেহেন্দি লাগালে না চুলটা সফট হয়, তখনের জন্য কালারও হয়ে যায়, সফট হয়, বাট পরে কিছু মাস পরে না চুলটা ভীষণ ড্রাই হয়ে যায়। সো আমি তো ব্ল্যাক লাগানো ছেড়েই দিয়েছি। আর এত বেশি গ্রে হেয়ার হচ্ছে কেন বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো ইন্টারনাল রিজন আছে, ডাক্তার দেখালে বোঝা যাবে। বাট আমি আর এর জন্য ডাক্তার দেখাতে চাই না। ভাবলাম যে ঠিক আছে চলো, সবাই তো পার্লারে গিয়ে চুল সাদা করছে, লাল করছে, সবুজ করছে, আমার নয় হোয়াইট হয়েছে, ন্যাচারালি হোয়াইট হয়েছে, বাট বয়সের আগে। তো অনেক জায়গায় গেলে আমাকে অনেকে টোকে, এই তোমার চুল সাদা হয়ে যাচ্ছে, চুলটা কালার করো। বাট সত্যি বলবো, আমার না এই সাদা আর কালো এরকম আট পাকা চুল আমার বেশ ভালো লাগে দেখতে। বাট যখন লোকে অনেক টোকে তখন একটু খারাপ লাগে, মনে হয় যেন দেখতে খারাপ লাগছে। সো আমি তো লাস্ট কিছুদিন আগে, তোমরা আমার ভিডিও দেখেছো, জানো কিনা জানি না, তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি। ঘুরে আসলাম, মানে অফিসেরই কাজে গিয়েছিলাম, গিয়ে ঘুরে আসলাম কার্শিয়াং। এই অবস্থাতেই গেছি। তো যাই হোক, এই চুলটা দুদিকে এরকম হয়ে যাচ্ছে বলেই না আমি আজকে মাঝখানে সিথি করেছি। আমি মাঝখানে সিথি করি না খুব একটা। তো যাই হোক চলো, জলটা গরম হয়ে গেছে। সরি, জল বলছি, কি বলে, তেল। সব বাসন কোসন বেরিয়ে গেছে, কিছু খুঁজে পাচ্ছি না। তেলটা গরম হয়ে গেছে, বার করছি। আমি আজকে লাগাবো তেল মাথায়, ভালো করে হেয়ার অয়েলিং করব। অনেক দিন হেয়ার অয়েলিং করা হয়নি, প্রচন্ড ব্যস্ত ছিলাম, চুলের অবস্থা খুব খারাপ। আর চুল উঠে উঠে দেখো না কি হয়ে গেছে, কি করব আমি বুঝতে পারছি না। যাই হোক, এই যে তেল নিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ক্যাস্টর অয়েল। এটা কোনো কোম্পানির ক্যাস্টর অয়েল নেয়, এটা আমি একটা হোমিওপ্যাথি মেডিসিন শপ থেকে পারচেস করেছি। ওরা ক্যাস্টর অয়েলটা বানিয়েছে, ওদের প্রোডাক্ট, আর খুবই ভালো। সেই জন্য আমি ওই ডাবার ফাবারের অনেক পাওয়া যায়, তো আমি আর কিনি না ওখান থেকে, এটাই কিনে নিয়ে এসেছিলাম। অনেক দিন ধরে চলছে, এখনো রয়েছে, এখনো এতটা আছে, অনেক দিন আরো যাবে। সো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এই যেটা করছি, এইটা রেগুলার বেসিসে করলে, উইকলি অ্যাটলিস্ট 2 days, তাহলে না হেয়ারের টেক্সচারটা ভালো হয়, হেয়ার ফল বন্ধ হয়ে যায়। বাট ওই যে আমার কোনোটাই রেগুলার বেসিসে হয় না, সময় পাই না। আর এটা আমি করছি আজকে কারণ চুলটার অবস্থা প্রচন্ড খারাপ হয়েছে। যখন এরকম প্রচন্ড পরিমাণে হেয়ারের টেক্সচারটা খারাপ হয়ে যায়, চুল ভীষণ ড্রাই লাগে, ভীষণ চুল ঝরতে শুরু করে, এটা শুধুমাত্র আমার তখনই করা হয়, এছাড়া আমার আর হয় না। তো আমি এখানে তোমাদেরকে তো বললামই না, আমি এখানে অ্যাড করলাম ক্যাস্টর অয়েল অ্যান্ড ভিটামিন ই ক্যাপসুল। তোমরা সবাই জানো ক্যাস্টর অয়েল চুলের জন্য কত ভালো, আর ভিটামিন ই ক্যাপসুল ফর হেয়ার অ্যান্ড স্কিন কতটা ভালো। তো এই দুটো আমি অ্যাপ্লাই করলাম। চলো আমি এবারে রুমে চলে যাই। বাটিটা হয়েছে ভীষণ গরম, মানে তেলটাও ভালোই গরম হয়েছে। দাঁড়াও, প্লেটে বসাই, নইলে নিয়ে যেতে পারবো না। চলো এবারে রুমে যাই, এখানে প্রচন্ড গরম, আমি ঘেমে যাচ্ছি। রুমে গিয়ে পাখার হাওয়ায় তেলটা লাগাবো। চলে আসলাম। আজকে অনেক কাজ আছে, অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে। সত্যি বলছি, কিছু কাজই করা হচ্ছিল না। ফিরে এসে অফিসের কাজ, আরো অনেক কাজ, সেগুলো সমস্ত করতে করতে আমার এখানে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলো করা হয়নি। সব থেকে জরুরি যে কাজটা, সেটা হচ্ছে যে লাগেজ ব্যাগ নিয়ে গিয়েছিলাম, সেই ব্যাগটাকে ভেতরে রাখতে হবে। আচ্ছা, যেহেতু ঠান্ডার জায়গায় গিয়েছিলাম, তো কিছু উইন্টার ক্লোথস বেরিয়েছিল যেটা ইউজ হয়নি, কারণ ঠান্ডা অত ছিল না।
তো সেই উইন্টার ক্লোথস গুলো এই যে দেখতে পাচ্ছ এই সব ব্যাগে করে বক্স খাটের ভিতর রাখা ছিল, সব বের করেছিলাম। আবার সেই এই ব্যাগগুলোকে আমাকে বক্স খাটের মধ্যে ঢোকাতে হবে, কারণ আমাদের কলকাতায় শীত আসতে এখনো 4 মাস মতন, 3-4 মাস তো হবেই মনে হয় বাকি আছে, সেই নভেম্বরে বা ডিসেম্বরে গিয়ে বেরোবে। আর আমার ঘর যেহেতু ছোট, আমার স্টোরেজও কম, আলমারিতে জায়গা নেই, সো আমাকে এগুলো সবই বক্স খাটে ঢুকিয়ে রাখতে হয়। যখন গেছিলাম তখন এই খাট পুরো খুলে সব বের করতে হয়েছিল। ফেরত এসে আমি করতে ইচ্ছে করছিল না, এক তো সময় পাচ্ছিলাম না, যেটুখানি সময় পাচ্ছিলাম সেই সময় আমার এগুলো করতে ইচ্ছে করছিল না। বাট আজকে দেখলাম যে না, ইচ্ছে করছে না, সময় পাচ্ছি না বলে বলে এগুলো বাইরে পড়ে তুলতে হবে, নাইলে বাইরে জায়গাটা জাম হচ্ছে। সো যাই হোক, চলো হেয়ার অয়েলিংটা করি। আমি ওগুলো করবো, বাট আগে হেয়ার অয়েলিংটা করবো। তেলটা খুব সুন্দর গরম হয়েছে, আর আজকে খুব ভালো করে তেল লাগাবো, একদম যেটাকে বলে না চিপকু, সেই চিপকু হয়ে যাবো আজকে তেল লাগিয়ে। কারণ জানো আমি হেয়ার অয়েলিং লাস্ট কবে করেছি? মেবি 1 month ago। হ্যাঁ, 1 মাস আগে চুলে তেল দিয়েছি। তাহলে ভাবো, তাহলে চুল ভালো থাকবে কোথা থেকে, তাই না? কি কাণ্ড। হ্যাঁ, এদিকে বলছি চুল ঝরছে, বাট যেটা করলে চুলটা ভালো থাকবে সেইটাই করা হয় না। যাই হোক, কোথাও বেড়াতে গেলে বা কোথাও মানে বাড়ি থেকে কোথাও যদি যাওয়া হয় না, সেটা কোনো কাজে হোক, বেড়াতে হোক বা যাই হোক, আমাদের পুরো রুটিনটা না এলোমেলো হয়ে যায় ফেরত আসার পর। আবার সেই আগের রুটিনে ফিরতে অনেকটা সময় লেগে যায়। আমার সাথেও সেটাই হয়েছে, ভিডিও করা বন্ধ, বাড়িতে কাজও হচ্ছে না। কারণ আমি যখন বাড়ির কাজ করি সেগুলোকেই ভিডিও বানিয়ে আপলোড করি, আমি কোনো কাজও করিনি আর ভিডিও বানাইনি। বাট এবার আমাকে আবার আগের ফর্মে ফিরতে হবে, কারণ চ্যানেলে ভিডিও না দিলে না চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেটা বুঝছি, কিন্তু তারপরেও হচ্ছে না করা। বাট আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ, আজকে থেকে স্টার্ট করলাম, জানি না কতদিন কন্টিনিউ হবে। আমি তো আবার মাঝখানে গায়েব হয়ে যাই, জানোই তোমরা। আর যদিও বা ভিডিও দেওয়া হয় সেটা আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে, তো তোমরা যারা যারা ওই চ্যানেলে আছো দেখতে পাও ভিডিও বা শর্টস। এইখানে তো খুবই কম হয় দেওয়া। এই দেখো, চুলে তেল দিতে দিতেই চুল ঝরতে শুরু করে দিয়েছে। জানি না কি করলে চুল পড়া বন্ধ হবে আর চুল আবার নতুন করে গজাবে, আমি তো বুঝতে পারছি না। আই থিঙ্ক চুলের একটু যত্ন নিলেই এটা হয়ে যাবে, বাট যেটা আমার করা হয় না। আর এই রোজ বাইরে বেরোই তো, মাথায় ঘাম হয়, সারাক্ষণ চুলটা ঘামে ভিজে থাকে, এইভাবে চুলটা আরো বেশি নষ্ট হচ্ছে। সব থেকে বড় কারণ চুল নষ্ট হওয়ার এটা। যারা বাড়ি থাকে তারাও বলে হেয়ার ফল হচ্ছে, যারা বাড়ি থাকে সারাদিন ফ্যানের নিচে রান্না বান্না ঘরের কাজ ছাড়া আর বাইরে কোনো কাজ করতে হয় না, তারাও বলে হেয়ার ফল হয়। তো আমার মতন যারা আছে তাদেরকে রোজই তো এরকম অটো বাস মেট্রো করে ঘুরতে হয়, রোদে বেরোতে হয়, মাথায় ঘাম হয়, চুল সারাক্ষণ ভেজা থাকে, কত ধুলো বসছে, তাদের তো হবেই, তাই না? সো যাই হোক, চুলে তেল দেওয়া অলমোস্ট কমপ্লিট, প্রায় শেষের দিকে। দেখো, এইবারে আসল কাজ শুরু হবে, সেটা আমার ভিডিও বানাবো যখন খাটটা খুলবো, বেডশিট তুলবো। বেডশিটটাও নোংরা হয়েছে, বেডশিটটাও কাঁচা হয়নি, বহুকাল হয়ে গেছে। সরি, বহুকাল না, 1 মাস হয়েছে হয়তো, 1 মাস কি 2 মাস হবে। এবারে বেডশিটটা তোলা হয়নি, আমার সময় পাইনি, বেশ কিছুদিন তো ছিলামই না। তো যাই হোক, এইবার বললাম যে আবার আগের ফর্মে ফিরতে হবে। আর আগের ফর্মে ফিরতে হবে তার জন্য যেটা করতে হবে, একটু রেগুলার ভিডিও বানাতে হবে। রেগুলার ভিডিও বানালে বাড়ির কাজগুলো হয়ে যাবে, কারণ ভিডিও বানাবার জন্য তো আমার টপিক দরকার, তাই না? সেই টপিকগুলো পাবো কোথা থেকে? ঘরের কাজগুলো থেকে, কারণ আমার হচ্ছে ডেইলি ব্লগের চ্যানেল। চলো, এই যে ডান। এখন চুলটা এইভাবেই রাখবো আমি, ঠিক আছে? চুলটা এরকমই থাকবে যতক্ষণ না বাড়ির কাজ হচ্ছে ততক্ষণ।
বাড়ির কাজ শেষ হবে, মানে এই সমস্ত জিনিস আন্ডারগ্রাউন্ড করব বক্স খাটের ভিতর, তারপরে চাদর তুলবো, ঘর ঝাড়ু পোছা করব, সমস্ত কিছু করা হয়ে গেলে যাবো স্নানে। সেটা হতে পারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগলো। ততক্ষণ চুল দেখো না, সারা গায়ে খালি চুল, সারা গায়ে চুল, চুল খুললেই চারিদিকে চুল পড়ে যায়। তো যাই হোক, ততক্ষণ তেলটা চুলের মধ্যে এরকমই থাকবে। তারপরে যাবো শ্যাম্পু করতে। আর দেখছি পারলে হেয়ার ড্রাইং ব্লগ বানাবো, কারণ হেয়ার ড্রাইং ব্লগের জন্য রিকোয়েস্ট আমার চ্যানেলে প্রচুর আসে, বাট আমি অত করি না। শ্যাম্পু তো করি সপ্তাহে 2 দিন, কখনো 3 দিন, বাট ব্লগ করার মতন সে সময় থাকে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কোথায় গেল? পেয়েছি। কি খুঁজছি বলো তো? ব্লুটুথ, যেটা দিয়ে ভিডিওটাকে কাট করবো দূরে দাঁড়িয়েও। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। রেগুলার আমার লাইভ দেখতে পারবে, রেগুলার আমার ভিডিও দেখতে পারবে, রেগুলার আমার শর্টস দেখতে পারবে। যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও আরো দেখতে চাও, তাহলে আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।